তার চেহারা দিয়ে অন্ধকার রাতেও কিছু একটা আলো পাওয়া যেত। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার ঘরে আলো থাকতো না, আমার একদিন সই হারিয়ে গেছে, আমি অপেক্ষা করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসবেন। তিনি যখন আসবেন তার চেহারার আলো দিয়ে আমি এই সই খুঁজে নেব। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় একটা আলো চমকাত, যে আলো দিয়ে ছোটখাটো কিছু কাজ মেটানো যেত। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরের সংক্ষিপ্ত একটা বর্ণনা। ভেতরগত দিক কেমন ছিল? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলামের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয় তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের, আজিম মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। চরিত্র কি জিনিস? ব্যবহার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় বড় ইবাদত ছিল, সেই ইবাদত মহান ইবাদতের অধিকারী এইভাবে বলেননি। মহান হজ্জের অধিকারী, মহান নামাজ আদায়ের অধিকারী, এই ব্যাপারে আজিম শব্দ ব্যবহার করেননি। যদিও তিনি সবচেয়ে শ্রেষ্ঠ নামাজি ছিলেন, যদিও তিনি শ্রেষ্ঠ তাওয়াফকারী ছিলেন, যদিও তিনি শ্রেষ্ঠ তাহাজ্জুদ গুজারি ছিলেন, যদিও তিনি শ্রেষ্ঠ বীর মুজাহিদ ছিলেন, বীর যোদ্ধা ছিলেন, এই সবগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোনো মন্তব্য করেননি ওইভাবে। শুধুমাত্র তার কোন ব্যাপারে আজিম বলেছেন? ব্যবহারের ব্যাপারে, যে তার ব্যবহার কেমন। একজন বড় জ্ঞানী এটা বড় কথা না, তার ব্যবহার কেমন সেটা বড় কথা। একজন বড় শাসক এটা বড় কথা না, তার ব্যবহার কেমন এইটা বড় কথা। একজন বড় ইমাম এটা বড় কথা না, তার ব্যবহারটা কেমন এইটা বড় কথা। এইটা আল্লাহ তাআলা দেখতে চান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ব্যাপারে আল্লাহ তাআলা মন্তব্য করেননি, শুধু বলেছেন কি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খালাকা খুলুকিন, চারিত্রিক, ব্যবহারিক চারিত্রিক ছিল সুমহান। সবার উপরে, সবার উপরে তার ব্যবহার। শত্রু যে আজীবন শত্রুতা করেছে তার প্রতিও তার দোয়া ছিল, যেটা সব মানুষের দ্বারা সম্ভব না। যে একজন সারা জীবন একজনকে খারাপ ভেবে এসেছে, মানে দোষারোপ করে এসেছে, ক্ষতি করে এসেছে, এই ব্যক্তির প্রতি ভালো মনোভাব আনা এটা সহজ ব্যাপার না, এটা সবার দ্বারা সম্ভব না। সেটা কার ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণ ছিল, যে তাকে গালি দিচ্ছে আর তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছে। এই মনোভাব, এই বৈশিষ্ট্য শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। এই জন্য তিনি খুলুকিন আযীম, সর্বোত্তম সর্বমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে তার ব্যবহারের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, যেটা গোটা ওই আরবের মধ্যে সবার কাছে অতুলনীয়। তিনি নবুয়তের আগে সবার কাছে শ্রেষ্ঠ, সবার কাছে আলা আমিন বিশ্বস্ত, সবার কাছে as-সাদিক সত্যবাদী। নবুয়তে নবী হওয়ার আগে এই গুণগুলো অর্জন করেছে। এরপর নবুয়ত পাওয়ার পরে কিছু দ্বন্দ্ব, এগুলো বিস্তারিত শুনলে বোঝা যাবে যে কেন দ্বন্দ্ব করেছিল। যে শ্রেষ্ঠ একটা বাণী ছড়িয়ে দিচ্ছে মানুষের হিদায়াতের জন্য, কিন্তু কেন মানুষ তাকে বিরোধিতা করল, তার আপনজনরাই। এটা হলো অনেক বিস্তারিত আলোচনা। এটা আজকের আমরা এই রবিউল আওয়াল মাস, আমরা চিন্তা ভাবনা নিয়েছি আজকের মাগরিব থেকে ঈশা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নিয়ে অনেক শিক্ষা নিয়ে আলোচনা হবে। আপনারা থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাগরিব থেকে ঈশা পর্যন্ত এই মসজিদে আজকেই আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। জি, কবর, ও হ্যাঁ হ্যাঁ আছে আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মানে প্রশ্ন করেছেন, ভাই যে কবর সরানোর কোনো ব্যবস্থা আছে কিনা, এরকম বিধিবিধান আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববী করছেন মদিনায়, শ্রেষ্ঠ মসজিদ মদিনার মসজিদে নববী, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, সেই মসজিদ খননের সময় সেটা তো বলেছিলাম এর এরিয়া কত, আড়ে 100 হাত, লম্বায় 100 হাত, এত বড় মসজিদ এটা। রাসূলের যুগেও, রাসূলের যুগেই এত বড় ছিল, আড়ে 100 হাত, লম্বায় 100 হাত। তো এই মসজিদ খননের সময় দেখলেন যে কি, যে এর মধ্যে ইহুদিদের কবর পাওয়া গেছে। তখন তিনি কি করলেন, ওই কবর তিনি ওখান থেকে সরিয়ে অন্যত্রে সরিয়ে দিলেন এবং সেখানেই এই মসজিদের নববী করলেন। তাহলে কবরের সরাই দিলেন বলতে কি, হাড্ডি গুড্ডি এগুলো সরিয়ে অন্যত্রে দিলেন, এগুলো দেওয়ার বিধান আছে। আপনি একটা বাড়ি করছেন, সেখানে কবর পড়ে গেছে করতে করতে, তাহলে কি করবেন, সেটা সরিয়ে ওখানেও বাড়ি করা যাবে, বসবাস করা যাবে, কোনো সমস্যা নেই। না ইহুদিদের যদি সরানো যায়, না ইহুদিদের যদি সরিয়ে করানো যায়, তাহলে মুসলমানদের সরানো যাবে না কেন? একজন ইহুদিদের কবর ওখান থেকে সরিয়ে যদি সেই জায়গায় মসজিদে নববী হতে পারে, তাহলে সেখানে মুসলমানদের কবর তো প্রশ্নে আসে না, ওটাও সরিয়ে করা যাবে। এগুলো অনেক ওলামাদের ফতোয়া আছে যে ওগুলো করিয়ে মসজিদে করতে যেয়ে যদি এইগুলো পড়ে, কবর পড়ে, ওগুলো সরিয়ে করা যাবে। তবে নিয়ম হলো ওই সরিয়ে দিতে হবে হাড্ডি গুড্ডি, ওর উপরে না করাই ভালো। এখন রাস্তা করতে হবে এক পাশ দিয়ে, সেখানেও কবর পড়ে গেছে, কি করবে, তখনও ওটা সরিয়ে ওপাশ দিয়ে রাস্তা করা যাবে, এই হলো বিধান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যন্তরীণ সৌন্দর্য, তার এই খুলুকিন আজিমের মধ্যে অনেক সৌন্দর্য আসে। যে 1 নম্বর হলো তার মধ্যে কোনো হিংসা ছিল না, 2 নম্বর তার মধ্যে কোনো লোভ ছিল না, 3 নম্বর তিনি কখনো অহংকারী ছিলেন না, তার হাঁটার মধ্যে, চলনের মধ্যে কখনো অহংকারী ভাব পাওয়া যায়নি, বরং তিনি খাইতেন গোলামের বেশে। তিনি বলতেন যে আমি আল্লাহর রিজিক খাবো, আমি একজন গোলাম, আমি নিচে বসে গোলামের ন্যায় খেতে পছন্দ করি। উচ্চ কোনো স্থানে বসে তিনি খেতেন না, তিনি খাইতেন মাটিতে একটা দস্তরখানা বিছিয়ে সেখানে বসেই খাইতেন। তাহলে তার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, যে একজন আমাকে মেরেছে বলে তাকেও মারতে হবে, ব্যক্তিগত প্রতিশোধ পরায়ণ তিনি ছিলেন না। কিন্তু আল্লাহর বিধানের ব্যাপারে, যেমন হত্যার বদলে হত্যা, চোরের হাত কেটে নেওয়া, এই সমস্ত বিধিবিধানের ব্যাপারে ছিলেন কঠোর। এই ব্যাপারে তিনি ছাড় দিতেন না। নিজের ব্যাপারে অনেক ছাড় দিতেন, কিন্তু আল্লাহর বিধানের ব্যাপারে কোনো ছাড় দিতেন না। একবার এক মদিনার এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করেছে, ধরা খেয়েছে। তখন রাষ্ট্রে আইন হয়ে গেছে কি, চুরি করলেই হাত কেটে যাবে। এখন সাহাবীরা বলছেন যে ইনি তো একজন নেতা, মনে করেন এমপি সাহেবের মেয়ে, এমপি সাহেবের ছেলে ধরা খেয়েছে। এখন আমাদের, এখন বর্তমান সময়ে কি, যে যত পাওয়ারফুল হোক তার যত খারাপ কাজ ওইগুলো সব ভালো, ওইগুলো তো ভালো বলে চালিয়ে দেয়, যে ওগুলো কোনো সমস্যা না, ওই এমপি সাহেবের চেয়ারম্যানের ছেলে ওটা করলে কোনো সমস্যা না। কিন্তু সাধারণ একজন মানুষ করলে খবর হয়ে যায়। এই হলো আমাদের বিষয়। যেমন আমির হামজা এখন ওয়াজ করছেন, শুনলাম বেনাপোল আসছিলেন গতকাল, বেনাপোল এসে দেখলাম, গত পরশু হয়তো, হ্যাঁ গত পরশু, বেনাপোল এসে বলছে যে আমাকে এতদিন পর্যন্ত 3 বছর পর্যন্ত জেলে ছিলেন, তো কত ধরনের মামলা, সেই একই ম্যাজিস্ট্রেট, সেই ম্যাজিস্ট্রেট আমাকে, জজ আমাকে আসামি করেছে। অথচ মুহূর্তের মধ্যে যখন সরকার পতন হয়ে গেল, তখন সে বলছে যে কোনো অভিযোগ করার মতো কোনো মামলা নেই, অভিযোগ করার মতো কোনো মামলা তো আপনার নামে নেই, অতএব আপনাকে বেকসুর খালাস। বললেন তাহলে এই 3 বছর ধরে আপনি কি দেখেছেন, আর এখন কি দেখলেন?
তা বলছে যে আমার তখন হাত বাঁধা ছিল। হাত কি বাঁধা ছিল? তাহলে হাত যদি তুমি ওই চেয়ারে বসে যদি তোমার হাত বাঁধা থাকে, তাহলে ওখানে তোমার বসার দরকার কি? তোমার হাত বেঁধে ওই জায়গায় বসার দরকার কি? তুমি সর্বোচ্চ চেয়ারে বসেছো যেখানে মানুষের আইন হবে, একজনের বিচার হবে, বিচারকের চেয়ারে সেই বসবে যার হাত কোনো জায়গায় বাঁধা থাকবে না। তুমি হাত বাঁধা অবস্থায় ওখানে বসার অনুমতি কে দিল তোমার? একজন নির্দোষ মানুষকে অপরাধী করা যেন সমস্ত মানুষকে অপরাধী করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি কেউ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছে। আর যে একজন নিরীহ মানুষকে বা নিত্যপতিত মানুষকে বাঁচালো, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। এজন্য একজন মানুষকেও জুলুম করা যেন গোটা পৃথিবীর সব মানুষই জুলুমের শিকার হওয়া। এই জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে, যে হাত বাঁধা পাটি যেন আর কখনো না আসে, বিচারকের হাত বেঁধে রাখে। এটা সবচেয়ে বড় অন্যায়। যেখানে আইন থাকে না, সেখানে কোনো মানুষের জীবনের নিরাপত্তা থাকে না। রাষ্ট্রের সবচেয়ে বড় জিনিস হলো